আছে, আমি ভালো আছি। তো চলো, এই সকালবেলা উঠে সব বাকি কাজ কটা হয়ে গেছে। এখন আমি এই যে যেটা মুছছি, এই কী বলে, এই উঠোনটাকে মুছলাম, এই যে উঠোনটা মুছে নিলাম। তো এখন এই আমাদের এই ঘরটা এখনো মানে গুছানো হয়নি, মানে স্লোভাবে বার হচ্ছে, মানে কোনো স্পিরিট নেই। কলের জলটা আজকে এই যে হলো ওদের ঘরে ক্যামেরা ধরা মানে কি বলতো ইউটিউব ফ্যামিলিরা, আমি যে কাজগুলো করবো আমার ফ্যামিলিরা সেসব কাজগুলো ওরা শ্যুট করে না, সে ক্যামেরাটা অফ করে বসে থাকবে। আর আমি মনে করি কি ক্যামেরা আমার চালু আছে, আমার কাজগুলো শ্যুট হচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করছি। এই রকম যখন ব্লগ যখন ছেড়ে দিয়ে তখন আমি দেখি, যখন না তখন আমি দেখি যে একটাও আমার কাজ মানে ব্লগের মধ্যে আসেনি। কি বলবো, ওদের ক্যামেরা ধরতে গেলেই না ওদের গায়ে জ্বর চলে আসে। ওদের করে সে কখন থেকে বলছি যে বিছানাগুলো তুলে দে, বিছানাগুলো তোল, বাসি ঘর দুয়ারগুলো মুছামুছি করতে হবে, ঝাঁট দিতে হবে, তাই না? তো ওইসব কিছুই নয়। তো এই যে কলে এইভাবে জল বেরোচ্ছে, মানে ধীরে সুস্থে কাজ হবে, যে জোরে জোরে কাজ মানে যে জোর তাড়াতাড়ি করে মানে কাজ কটা জামা প্যান্ট কাচতে গেলে যে তাড়াতাড়ি করে ধুয়ে নেবো কোনোদিনই হবে না। তো চলো তাহলে এইভাবে ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। তো চলো ফ্যামিলিরা, এইদিকে এই যে সকালে রান্না হয়ে গেছে, ডাল আলু, এই যে মেয়ে যদি বা খেতে বসেছে, এই যে চলো এইদিকে এই যে ভাত। আর সকালে চলে গিয়েছিলাম দোকানে, এই যে দোকান থেকে নিয়েছিল, এটা হচ্ছে চানাচুর, এটা হচ্ছে ভুজিয়া, মুড়ি খাবো। এত সকালে নয় ভাত খাওয়ার অভ্যেস নেই তো, আর ভাত খেতে গেলে নেই আমার কেমন যেন হয় এত সকালের মধ্যে। কিন্তু সকালে কিন্তু ভাতটা খেলে কিন্তু ভালো, কিন্তু তাই না, ভাতের মতন কোনো ইয়ে নেই, তাই না? তো কোনো জিনিস নেই ভাতে, এক মুঠোও যদি তুমি খাও তাতেও তোমার মানে ইয়ে হয়ে যাবে, পেট ভরে যাবে, অনেকক্ষণ ধরে থাকা যায়, তাই না? আর কিন্তু গুজরাটি মানুষরা বলে রুটি খেয়ে অনেকক্ষণ থাকা যায়, তোমরা ভাত খাও তোমরা মোটা হয়ে যাবে। আমি বলছি না, যে যেদিকে চলি তার কি, এটাই আর কি। তো চলো দেখো খড় দিয়ে রান্না হচ্ছিলো বলে, তো খড়টা একটু শেষ হয়ে এসছে বলে দিয়ে সেই খড়গুলো সে বৃষ্টির জলে জলে পচে গেছে, তো পচে গেছে বলে দিয়ে তোমাদের দাদাভাই এই যে কাঠগুলো আমাকে কালকে বিকেলবেলায় ছিঁড়ে দিয়েছে কাজ থেকে এসে। এই যে যদি বা সকালবেলা ওই রান্না করে দিয়ে গেছে, মিথ্যে কথা কেন বলবো। তো চলো, তো চলো আমি এই যে মুড়িটা ঢেলে নিচ্ছি, আমি মুড়ি খাবো, আমি মুড়ি খাওয়ার পোকা। তো চলো এই যে ভুজিয়া একটু ভুজিয়ে নেবো, একটু চানাচুর নেবো। আমার মুখের ফেসটা দেখাও বাবা, এই আমার ফ্যামিলিরা ভালো বলবে মুখের ফেসটা কি আমি দেখাই না। তো চলো এরপর আমি চানাচুরটা নিচ্ছি। এগুলো মেয়েরা খাবে, একা তো খাওয়া যায় না, তাই না? তুমি তো মা, তাই না? একা খাওয়া যায় না, তো এইগুলো মেয়েরা খাবে। তো চলো মেয়েদের ভাত খাওয়া হয়ে গেছে, যার জন্য আমি মেয়েদের ঘরে মুড়ি দিয়ে নিই। তো চলো এবার আমার মেয়ে, আমার ছোটো মেয়ে কী বলে জানো তো, মা চা খেও না, চা খেলে পাথর হবে পেটে, খুব আমাকে ভয় দেখায়। আমি তো খুব চায়ের নেশা তো আমার খুব, তো আমাকে বলবো মা চা খেও না, পেটে পাথর হবে। আর ব্লগের মধ্যে তোমরা সবসময় দেখতে পাও, শুনতে পাও না এই আওয়াজটা হচ্ছে আমার ছোটো মেয়ে। যখনই ক্যামেরা চালু করে দেবে তখনই আমাকে ওই গলার ইয়েটা ওই ভয়েসটা দিয়ে দেবে যে ক্যামেরা চালু করে দিয়েছি। তাহলে তোমরা বলবে দিদিভাইয়ের ক্যামেরার মধ্যে সবসময় এটা কিসের আওয়াজ, এটা এটা হচ্ছে আমার ছোটো মেয়ের আওয়াজ, আমাকে এটা ভয়েসটা আমি দিয়ে দেয় যে নাও ক্যামেরা চালু করে দিয়েছি, এটা ইশারা। চলো, আর তোমরা সবাই মানে তোমরা আমার ভিডিও সবাই দেখছো কিন্তু লাইক দিচ্ছ না, এটা কি মানা যায় বলো? সত্যি মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে, ইদানিং মনে হচ্ছে আমরা ভিডিওই বন্ধ করে দেবো, আর করবোই না ব্লগ, আর শ্যুটই করবো না। তোমরা লাইক করছো না, লাইক করো তবে তো ভালো লাগবে, তাই না? তো লাইকটা করো তোমরা। তো চলো এটাই বলার জন্য। তো তোমরা দেখে চলে যাও, ইগনোর করে চলে যাও তোমরা, তাই না? তাই একটা লাইক দিতে তোমাদের কি পয়সা লাগবে? সমস্যা হয়? হয় না তো। তো একটা লাইক দিয়ে দিলে কি এমন আসে যায় বলো তো, তাই না? এরকম টুক করে দিয়ে দিলাম হয়ে গেল, আর পাশে থাকা সেই বেলুনটাকে টং করে বাজিয়ে দেবো, হয়ে গেল সেই ঘন্টার মতন যেটা থাকে ওটাকে। তো চলো মুড়িটা খেয়ে নিই আর
তো চলো ফ্যামিলিরা, এখানটায় এই যে শাড়িটা মানে ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, কেননা এখানটায় থাকে তো, এবার ধরো ইঁদুরে সব যাওয়া আসা করে, এরপর ইঁদুরে পটি ফটি করে দেয়। তো চলো শাড়িটা আমি ভাঁজ করে করে এইভাবে এইখানটায় তুলবো, এই যে এইখানটায় তুলে তুলে রাখতে হবে এইখানটায়। এই যে এগুলো সবই সুতির শাড়ি, এগুলো সবই নতুন আছে, কিন্তু মানে আমি তো নাইটি পরি, এরপর ধরো শাড়িগুলো সেরকম পরাই হয় না। তো এই যে এইভাবে ভাবে সব শাড়ি কটা রাখবো। আর এই যে, আর আমি বেশিরভাগ আমি এইরকমই শাড়ি পরি, এই যে এরকম কালারের শাড়িগুলো আমার বেশি পছন্দ হয় এইগুলো। চলো একটা একটা করে দিই। এই শাড়িটা তো বার করা হয় না, পরি না, খুব মোটা এই শাড়িটা। এই বাবা, এটা তো চলো ফ্যামিলিরা, তো কি বলবো, এই এত পরিমাণে ইঁদুর, এই যে বলছিলাম না ইঁদুর, এই যে ইঁদুরে আমার শাড়িগুলো কি করে ফেলেছে দেখো, এই যে দেখতেই পাচ্ছ, এই যে দাঁড়াও কি করে তোমাদের করে দেখাই আমি। এই যে আজ সত্যি আমার মনটা একদম ভেঙে গেছে আমার। এই যে তো এত সুন্দর শাড়িটাকে দেখো, এটা সুতির শাড়ি, আর পাড়টা দেখো তোমরা, পাড়টা কত সুন্দর। তো এই শাড়িটাকে আমার ইঁদুরে কি সর্বনাশ করে দিয়েছে দেখো। এই যে, তো এই শাড়ি আমি কি করব এখন, এটা আমার রিপু করে যদি পরা যায় তো ভালো, নাহলে কিছু করার নেই। দেখো ভাগ্যিস দেখলাম বলে, কি অবস্থা করে দিয়েছে শাড়িটাকে। তো শুধু তোমরা শাড়িটা দেখো আর বলবে কমেন্টে কালারটা কত সুন্দর, আর ছাপাগুলো দেখো, এগুলো এমব্রয়ডারি কাজ করা আছে, সুতির শাড়িটা। আর এই দিকটাই দেখো, এই যে পুরো শাড়িটাকে আমার কি করে দিয়েছে। আর এটা হচ্ছে আঁচলা, এই যে আঁচলের কাছেও কামড়ে দিয়েছে। তো বলো ভালো লাগে তোমরা বলো আমার। এই যে এইখানটায় এইখানটায় চলে এসছে, এই যে কি অবস্থা করে দিয়েছে আমার শাড়িটা। আমি অতটা বুঝতে পারিনি গো যে কীভাবে মানে ওই মানে সুতোগুলো আসে, কিন্তু অতটা বুঝতেই পারিনি যে ইঁদুরে জামা কাপড় কাটছে, আমি বুঝতেই পারিনি গো। তো চলো, মনটা আমার খুব খারাপ। তো চলো ফ্যামিলিরা, এখানে শুধু ওই তোয়ালি কটা রাখবো আমি, আর এখানে শাড়ি রাখবো না, কেননা অত সুন্দর শাড়িটাকে আমার সর্বনাশ করে দিয়েছে, কেটে দিয়েছে কত বড়, তোমরা তো দেখলি। কি ভাগ্যে শাড়িগুলো মানে দেখতে গেলাম বলে পরানো হয়, পরা হয় না তো, নাইটি পরা হয়, এরপরে এতটা যে পরিমাণে শাড়িগুলো কেটে দেবে আমি বুঝতেই পারিনি। চলো তোমাদের দাদাভাই এসে হয়তো বকবে, এত শাড়ি বার করে রেখে দিয়েছো, পরার নাম নেই, সেগুলো আলমারি থেকে সব আমি বার করে সব এই আলমারির মধ্যে রেখেছিলাম। তো আজকে আমার কি ভাগে খেয়ালটা পড়লো যে আমি বলছি যে এতদিন শাড়িগুলো রাখা আছে, তো শাড়িগুলোকে আমি বার করে একটু দেখি। তো বাবা শাড়িগুলো কি ভাগে মনটা পড়লো বলে তাই, আর নাহলে সব সর্বনাশ করে দিত ইঞ্জুরে। তো চলো, মনে না, কিন্তু আমরা মেয়ে ছেলেরা শুধু সবসময় আমরা শাড়ি ভক্ত থাকি, তাই না? যেখানেই আমরা দেখবো যে এই শাড়িটা খুব সুন্দর, সেই শাড়িটা নেবো তো নেবোই, তাই না? এরকম একটা। তো চলো এই শাড়িগুলো সব আলমারিতে ঢুকিয়ে দেবো, কেননা এখানে আর রাখছি না আমি, ব্লাউজ বলো আর শাড়ি বলো। তোয়ালি কটা এখানটায় রেখে দিচ্ছি, এগুলো কেননা সবসময় রেগুলার ব্যবহার হয় তোয়ালিগুলো, তো এখানে থাক। আর শাড়ি কটাকে আমি আলমারিতে ঢুকিয়ে দিই। তো চলো আলমারিতে জায়গাটা করে নিতে হবে। আলমারিতে পুরো শাড়িতে ভর্তি হয়ে গেছে, শাড়ি না, আমার মেয়েদের সোয়েটার আছে, চাদর আছে, তোমাদের দাদা ভাইয়ের কোট আছে, জিন্স প্যান্ট আছে, এইসব জামা আছে, টি শার্ট আছে, সব এতে আছে, সব ওইগুলোকে গুছিয়ে গাছিয়ে নেবো, তারপরে আমার শাড়িগুলো রাখবো। তো শাড়ি রাখার মতন জায়গা তো নেই, কিন্তু কি করবো, এইটা ফাঁকা আছে, এটার মধ্যে রাখবো। তো চলো এটাকে খুলি। তো চলো এই যে খুলে নিলাম। তো শাড়ি কটাকে রাখার চেষ্টা করবো নিচে। আর এই যে এইগুলো না আমি ইয়ে থেকে নিয়ে এসেছিলাম, এই যে এগুলো সব বাইরে থেকে এনেছিলাম, যতবার বাড়ি আসতাম 1 বছর পরে করে, যখন মেয়ের গরমে ছুটি পড়তো তখন বাড়ি আসতাম, তখন একটা একটা করে নিয়ে আসতাম। এই যে এগুলো কি বলো তো আমার ফ্যামিলিরা, এগুলো হচ্ছে ওই জানালার পর্দা, দরজার পর্দা, এগুলো এই যে, আর এগুলো এখনো মানে কাটা হয়নি, এটা আমি পিসটা নিয়ে এসেছি, কিনে নিয়ে এসেছি। তো এটাকে মানে গড়াতে দিতে হবে, তো এখন দিয়ে নেবো, কেননা এই যে কটা নিয়ে এসেছি, এদিকে ঘুরাও ক্যামেরা। তো এই যে এইগুলো নিয়ে আসা হয়েছে বলে সেম কালার, তো নিয়ে এসে এই যে এদিকে একটা আছে, দাঁড়াও, একটা পর্দা, আর এই দরজার পর্দাটা
এই দরজার পর্দাটা খুলে রেখে দিয়েছি, যদি ওই পাইপটা খুলে গেছে, নাটটা খুলে গেছে, তো পাইপটাও নিচেই পড়ে গেছে, তো আমার মাথায় লেগেও ছিল, আমার মাথাতে পড়ে গিয়েছিল। তো চলো এই হলো এই দরজার পর্দা, এটা দরজার পর্দা এই একটা, আর একটা আছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই একটা দরজার পর্দা, এই যে কালারগুলো কিন্তু খুব সুন্দর। এই যে, তো আমার যখন বাড়িটা ঢালাই হবে তখন লাগাবো। এইগুলো লাগানো আছে, এইগুলো খুলবো না। এই যে, তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। এগুলো সবই নতুন, কিন্তু এগুলো একটাও মানে ব্যবহার করা হয়নি গো, সব নতুন আমি রেখে দিয়েছি এগুলো। তো চলো, এই যে আমার শাড়ির ভান্ডার, এরপরে এই সুতির শাড়িগুলো সব আলমারিতে পুরে দিই। চলো তাহলে। তো চলো ফ্যামিলিরা, তো কাপড়গুলো এই যে এইখানটা শাড়িগুলো গুছিয়ে রাখলাম, তো চলো তোমাদের সাথে একবার শেয়ার করি আমি। এই টেবিলটা ছিল এইখানটায়, আলমারি ওই আলনাটা ছিল ওই দিকে, ওদিক থেকে এইখানে নিয়ে এসেছি। আর এই যে এটা কি বলে এটাকে, র্যাকটাকে এখানে নিয়ে এসেছি। এই যে এই র্যাকটা, প্লাস্টিকের র্যাকটা এখানে নিয়ে এসেছি, আর টেবিলটা এখানটায় নিয়ে এসেছি। তো চলো, এই যে এখানটায় নিয়ে এসেছি, এখানটায় প্রভু ছিল, প্রভুকে এখন আমি রেখে দিয়েছি এখন জায়গার মতন। তো চলো, ব্লগটা আজকের বড় হয়ে গেছে আমার। তো চলো, এই যে শাড়ি কটা এইভাবে, এইখানটায় ব্লাউজ আছে, এইখানটায় শাড়ি আছে, এখানেও শাড়ি, এখানেও শাড়ি, এগুলো সবই আমার সুতির শাড়ি। এগুলো এই যে নিচেই যা আছে, যা দেখতে পাচ্ছ সব সুতির শাড়ি, এগুলো পরার শাড়ি, কিন্তু নতুনই সবই। আমি নাইটি পরি বলে এই শাড়িগুলোর কালার একটু চটেওনি, কিছু নয়, নতুনই আছে। এই একবার দুবার পরেছি, এইভাবে ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে এইখানটায়ও সেম শাড়ি, সবই শাড়ি, এগুলো হচ্ছে সবই ব্লাউজ। তো চলো,